চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বন্দরের 4টি টার্মিনালের মধ্যে সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে বড় টার্মিনাল। একসঙ্গে 4টি সমুদ্রগামী জাহাজ ভিড়তে পারে এখানে এবং এতে রয়েছে স্বয়ংক্রিয় ক্রেন সহ সর্বাধুনিক যন্ত্রপাতি। তবে বর্তমানে এই টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হবে কিনা তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক চলছে। অনেকেই এর বিরোধিতা করে আন্দোলন, বিক্ষোভ ও প্রতিবাদ করছেন, আবার কেউ কেউ বিষয়টিকে সময় উপযোগী ও বৈশ্বিক বাস্তবতা হিসেবে দেখছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি চট্টগ্রাম টার্মিনাল পরিদর্শন করে বলেন, বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর, এর সক্ষমতা বিশ্বমানের করতে হবে। তাই বিশ্বের সেরা বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোকেই দায়িত্ব দিতে হবে। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। প্রেস সচিব শফিকুল আলমও জানান, তারা এমন কোম্পানির সঙ্গে আলোচনা করছেন যারা 70 থেকে 80টি বন্দর পরিচালনার অভিজ্ঞতা রাখে এবং বিভিন্ন মহাদেশে সফলভাবে কাজ করছে। পৃথিবীতে যারা সবচেয়ে নামকরা কোম্পানি তাদের সাথে আমরা কথা বলবো, যারা অন্তত 20, 30, 50, 60, 100টা পোর্ট হ্যান্ডলিং করছে পুরো পৃথিবী জুড়ে, তাদের সাথেই আমরা কথা বলছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুবাই ভিত্তিক বহুজাতিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের আওতায় টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু দীর্ঘ সময়েও এটি চূড়ান্ত রূপ পায়নি। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই আলোচনায় নতুন গতি এসেছে। প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিবের বক্তব্য থেকেও বোঝা যাচ্ছে, সরকার বিশ্বের অভিজ্ঞ বন্দর ব্যবস্থাপনা কোম্পানির সঙ্গে জোরালো আলোচনা চালিয়ে যাচ্ছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে একটি আন্তর্জাতিক মানের সম্ভাব্য সমীক্ষা চলছে এবং এর সুপারিশের ভিত্তিতেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে বিভিন্ন মহল থেকে এই উদ্যোগের বিরোধিতা করা হচ্ছে। তাদের যুক্তি, নিউমুরিং একটি চলমান এবং সফল টার্মিনাল, এখানে নতুন করে বিনিয়োগের খুব একটা সুযোগ নেই। বন্দরের হিসাব অনুযায়ী 2024 সালে এই টার্মিনালের লক্ষ্যমাত্রার চেয়ে 3 লাখ কন্টেইনার বেশি ওঠানামা হয়েছে, ফলে এটি এখনও সক্ষমতার চেয়ে বেশি সেবা দিয়ে যাচ্ছে। অতএব বিদেশি কোম্পানি কিসে বিনিয়োগ করবে তা অনির্ধারিত। এছাড়া বন্দরের ব্যবস্থাপনা বিদেশি নিয়ন্ত্রণে গেলে জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তাছাড়া দেশীয় ব্যবস্থাপনাতে টার্মিনালটি সফলভাবে পরিচালিত হচ্ছে, এতে কর্মসংস্থানও নিশ্চিত রয়েছে স্থানীয়দের। বিদেশিদের হাতে গেলে স্থানীয় শ্রমিক কর্মীদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হবে। চট্টগ্রাম বন্দর পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মোহাম্মদ জাফর আলম বলেন, বিদেশি প্রতিষ্ঠান আনার মূল লক্ষ্য হওয়া উচিত দক্ষতা বৃদ্ধি ও বিনিয়োগ, কিন্তু নিউমুরিং ইতিমধ্যেই কার্যকর ও বিনিয়োগের জায়গা নেই। তাহলে বিদেশিরা এখানে কিভাবে মূল্য সংযোজন করবে? বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, সরকার উইন উইন সিদ্ধান্ত নিতে পারে, তবে বন্দর কর্তৃপক্ষকে ব্যবস্থাপনার সুযোগ না দিলে ভবিষ্যতে পরিচালনার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। দেশ বাঁচাও বন্দর বাঁচাও কমিটি, বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দল এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমাবেশ করেছে এবং কেউ কেউ সমাবেশ করবে বলে প্রস্তুতি নিচ্ছে। তবে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, সব অংশীজনের সাথে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলেও বন্দরের কারো চাকরি সংক্রান্ত কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।